মন্দারমণি থেকে ফেরার পথে নিয়ে এসেছিলাম কাঁকড়া আর বাগদা চিংড়ি মাছ। এই তিনটে কাঁকড়ার ওজন ছিল 1 কিলো আর দাম পড়েছিল 700 টাকা। দুটো ছিল ছেলে কাঁকড়া আর একটা মেয়ে কাঁকড়া। তবে ছেলে কাঁকড়া দুটোর মধ্যে কিচ্ছুই ছিল না, শুধু এই বড় বড় দেখতেই ছিল। আর এইটা ছিল মেয়ে কাঁকড়া। মেয়ে কাঁকড়াটার মধ্যে একদম ঘিলু ঠাসা ছিল। হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আগে একবার দীঘা থেকে ফেরার পথে কাঁকড়া নিয়ে এসেছিলাম, তো সেবার কিন্তু কাঁকড়াগুলো খুব ভালো হয়েছিল। আর এবার মন্দারমণি থেকে ফেরার পথে যে কাঁকড়া নিলাম, সত্যি কথা বলতে আমাদেরকে একদমই ঠকিয়ে দিয়েছে। এই একটা কাঁকড়া লাস্টে মেয়ে কাঁকড়া, উনি কি মনে হলো জাস্ট প্যাকেটে ঢুকিয়ে দিলেন। দেখুন একটা মেয়ে কাঁকড়ায় কত ঘিলু হয়েছে, আর এত লাফালাফি করছিল কাঁকড়াগুলো যে আমি কাটতে পারিনি, প্রীতম কেটে দিয়েছে। তো আমি করবো এবার রান্নাটা। প্রথমেই কাঁকড়াটাকে ভালো করে ভেজে নেব। কাঁকড়াটা একটু ভেজেই রান্না করাটা আমার মনে হয় বেটার। আমি যদিও খুব একটা ভালো কাঁকড়া রান্না করতে পারি না, তো সেই জন্য ভাবলাম আগে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই। এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আর পায়ের মধ্যে বললাম না কিচ্ছু ছিল না, প্রীতম একটা আছাড় দিয়েছে একটা ঠ্যাঙে, পুরো ফাঁকা ঠ্যাং ছিল ভেতরে। তবে মেয়ে কাঁকড়ার ঠ্যাংটা কিন্তু পুরো ভরা ছিল। সত্যি কথা বলতে যদি সবগুলো মেয়ে কাঁকড়া নিতাম খুব ভালো হতো। কাঁকড়াটা হয়ে গেছে ভাজা, এবার এখানে ভালো করে পেঁয়াজ ভেজে নেব। আর পেঁয়াজটা ভেজে এর মধ্যে দেবো এবার একটু টমেটো। টমেটোটা একটু পেঁয়াজটা ভাজা হলে তারপরেই দিই, নইলে একসঙ্গে কেমন জল বেরিয়ে ঘুটে যায়। আর তারপরে একটু নুন দিয়ে দিলে এটা বেশ তাড়াতাড়ি মজে যাবে। আর এটা ভালো করে ভাজার পরে এর মধ্যে মশলা অ্যাড করব। আমি একটা মিক্সিতে ভালো করে সব মশলা একসাথে পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে সব কিছু ভালো করে একসাথে পেস্ট করে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি কিন্তু একদম তেল কম দিয়ে রান্না করছি, ওই জন্য মশলাটাকে একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেব। আমার বাবার খুব পছন্দের কিন্তু এই কাঁকড়া। ছোটবেলা থেকে প্রচুর কাঁকড়া খেয়েছি, বাবা খুব কিনে আনতেন বাড়িতে। আর আজকেও ফেরার পথে কাঁকড়া কিন্তু বাবার জন্যই মনে করে নিয়ে আসা হয়েছে। কাঁকড়া আর চিংড়ি মাছ এই দুটোই আমার বাবার খুব ফেভারিট। তো চলুন, মশলাটা ভালো করে হয়ে গেছে। এবার যে ঘিলুটা ছিল এটাকে একটু সাইডে এরকম করে হালকা করে ভেজে নেব। ঘিলুটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করলেও খুব স্বাদ লাগে খেতে। তবে আমি আর যাইনি ভাজা করতে, অনেকটা রাত হয়ে গেছিলো ফেরার পরে, সেই জন্য এভাবেই রান্না করে নিয়েছি। ঘিলুটাকে এবার এই মশলায় ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁকড়া। আর কাঁকড়া দিয়ে এবার ভালো করে এটাকে কষতে হবে। ছোটোবেলায় যে কাঁকড়ার ঝোল, মাংসের ঝোল খেতাম, সেগুলোর যেন স্বাদই অন্যরকম হতো। মা মশলা সব শিলে বেটে নিতেন, আর শিলে বাটা মশলার রান্নার টেস্ট তো একদমই আলাদা হয়। আমি এখনও পর্যন্ত কোনোদিন ওই রকম ছোটোবেলায় যে স্বাদে খেতাম সেই স্বাদে রান্না করতে পারিনি। তো চলুন, কাঁকড়াটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে এটাকে ফুটিয়ে নেব। কাঁকড়ায় আলু দিলেও খুব ভালো লাগে, আমার তো বেসিক্যালি আলু সব কিছুতেই পছন্দ, কিন্তু আজকে আর আলু দেইনি। তো হয়ে গেছে আমার রান্নাটা, একটুখানি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আজকে রাতের রান্না কিন্তু এইটুকুই, শুধু কাঁকড়ার ঝোল আর গরম গরম ভাত। ফিরে যেহেতু অনেকটা কষ্ট হয়ে গেছিলো, সেই জন্য যত তাড়াতাড়ি যেটুকু সম্ভব করে নিলাম। আর কাঁকড়া যেহেতু রেখে দেওয়া যায় না, ওই জন্য রান্না করে নিলাম। তো আজকের ভিডিও